যে এখন তেঁতুল গাছের কাছে যদি আপনি মিষ্টি আম চান হবে, জাতে রাজাকার, ওর কাহানি অবগম করা, তো সংসদই বাকি আর জনসভাই বাকি। যখন স্পিকার ডেপুটি স্পিকার তো বিরোধী দল থেকে হওয়ার কথা, তারা কিন্তু সেটা নিল না, দেয়নি এখনো, তারা নেয়নি, তারা বলতে এখন নেয়নি। এবং তারপর তারা পররাষ্ট্রমন্ত্রী পদমধ্যে একজন পররাষ্ট্রমন্ত্রী তারা চায়, মানে তাদের চাওয়াটা কি। এখন কথা হলো যে আমরা দেখেছি যে এর আগে একবার আওয়ামী লীগের সাথে এই দল 1994 সালে 28শে ডিসেম্বর সম্ভবত বা 30শে ডিসেম্বর পদত্যাগ করেছে সংসদ থেকে একযোগে। তখন 100 কতটা আসন ছিল আওয়ামী লীগ সহ। তারপর কিন্তু 1.5 বছর 6 বছর সংসদ চালাল ম্যাডাম খালেদা জিয়া, কিন্তু উনি উপনির্বাচন করলেন না। এখন ওরা যে কাজ আজকে করেছে, তারা তো স্পিকার স্বীকার করলো না, ডেপুটি স্পিকার স্বীকার করলো না, রাষ্ট্রপতিকে মানলো না, ওরা শর্ত ভঙ্গ করেছে, শপথ ভঙ্গ করেছে। ওদের সিট খালি ঘোষণা করে দাও, খালি ঘোষণা করে দাও, থাক চলুক। আসলে আসল খালি ঘোষণা করার দায়িত্ব আসলে কার? কিচ্ছু না, দরকার হলে নির্বাচন করাবে, নির্বাচন করবে। এটা কি স্পিকার করবে? ইলেকশন দিবে। এটা কি স্পিকার করবে? স্পিকার না, সরকার করবে। সরকার করবে। হ্যাঁ, কেন আওয়ামী লীগ যদি 2014 সালে যেটা অন্যায় করেছিল, বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারপরে 5 বছর আইপিও এবং সিপিও ইন্টার এবং আপনার কমনওয়েলথ পার্লামেন্টে, হ্যাঁ, তাতে যদি সাবের হোসেন চৌধুরী সভাপতি এবং শারমিন চৌধুরী যদি সভাপতি নির্বাচন, দুইটাতেই কোনো প্রশ্ন উঠেছিল? ওঠে নাই। আর এখানে তো নির্বাচন করেছে, নির্বাচন করে 68টা আসন পেয়েছে তারা, বা 72টা আসন সব মিলে 72টা আসন পেয়েছে। এদের বাদ দিয়ে পার্লামেন্ট চালে সমস্যা। তো এখানে উপনির্বাচন করলে কী হবে? যারা রাষ্ট্রপতিকে মানে না, যারা যারা সেদিন যদি আমাদের সেনাপ্রধান বা সেনাবাহিনী সেদিন যদি ওই দৃঢ়তার সাথে সিদ্ধান্ত না নিতেন, তাহলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে কেউ আমার বলতে পারে না, আরও রক্তক্ষয় হতো। সে সেনাপ্রধানকে বলে যে কুত্তার বাচ্চা, কিশোরের বাচ্চা, রাষ্ট্রপতিকে বলে কুত্তার বাচ্চা। যে কথাটা বললেন রাষ্ট্রপতি উনি তো সাবধান চুপ্প না। তাই মনে করি আমি যে এই যে আজকে যে সারা বিশ্ববাসীর কাছে আজকে অসম্মান করলো, বাংলাদেশকে অসম্মান করলো, এদের তো পার্লামেন্টে থাকারই আর অধিকার নেই। এরা ওয়াকআউট করেছে, এর জন্য আর না ফিরে আসে। এবং ওদের এলাকায় কোনো রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন সরকার পক্ষ থেকে দেওয়া না হয়। জনগণের কাছে প্রমাণকে দেওয়া হোক ওরা স্বাধীনতা বিরোধী, ওরা রাজাকার, ওরা রাজাকারী। ওরা যদি ওদের পার্লামেন্টে আসার থেকে যায় জামাতকে ওয়াকআউট করুক, কিচ্ছু করতে পারবে না। আশা করতে পারবে বিএনপি? কেন পারবে না? ওই ভোট কি ওদের? কয় % ভোট ওদের আছে? আওয়ামী লীগের গাদ্দার যারা, আওয়ামী লীগ গাদ্দার থেকে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আবু বকর গাদ্দার থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা বলতো যেদিন আওয়ামী লীগ সংসদে পদ থেকে 5 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগ তো স্যালুট দেওয়া উচিত তারেক রহমানকে। 5 লক্ষ করে একটা লোক মারা যায়নি। যে তারেক রহমানের এক নির্দেশে, আমি জেলা বিএনপির আহ্বায়ক, এক নির্দেশে একটা লোক মারা যায়নি, একটা বাড়ি ঘরে হামলা হয়নি। সেই আওয়ামী লীগ কী করে বিশ্বাস করলো যে জামাতের কাছে, রাজাকারদের কাছে তারা নিরাপদ, তারা তাদেরকে ভোট দিতে গেল? বরঞ্চ বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছেন, আগে নিজের নামে স্বাধীনতা ঘোষণা করেছেন, পরে বিহার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান নামে পরবর্তী ঘোষণা করেছেন। তো অস্বীকার করতে উপায় নাই। সেই বিএনপিকে নিরাপদ ভাবা উচিত ছিল। বিএনপিতে প্রতিহিংসা রাজনীতি করেনি। তারেক রহমান যেদিন দেশে ফিরে আসলেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণসম্বর্ধনা, সেখানে তো প্রতিহিংসার কথা বলেন নাই। উনি বলেন নাই আওয়ামী লীগকে ধরে পিটাও, ম্যাডাম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছিল, ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করলো, এখন আওয়ামী লীগের লোকেরা যে জামাতকে ভোট দিল, এই যে অপরাধটা করলো, এই অপরাধ না করলে আজকে যদি সেখানে যদি 20টা আসন পেত, তারা আজকে তারা এই উদ্যোগ দেখাতে পারত। আমি তাই মনে করি সরকারের ভয় পাওয়ার কিছু নেই। জনগণ সরকারের পক্ষে, সরকার যদি ঠিকমতো দেশ পরিচালনা করে, তার দলের নেতাকর্মী যারা উচ্ছৃঙ্খলা দেখাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আর এই সমস্ত যারা গাদ্দারি করেছে তাদের দলে আর ফিরে কোনোভাবে না নেয়,
অটোমেটিক্যালি তারেক রহমান যে সুন্দর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, জনগণের পক্ষে থাকলে এই গাদ্দারদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।